কবিগুরু তাঁর ছিন্নপত্রাবলীর 202 নম্বর চিঠিটি কলকাতা থেকে 16 মার্চ 1895 খ্রিস্টাব্দে লিখেছিলেন। এখন সেটি পাঠ করছি। ভালো মন্দর তর্ক কোনো কালে শেষ হবার না বব। মনের গঠন কিংবা কাজের ফলাফল কোনটা থেকে মানুষের ভালো মন্দ বিচার করতে হবে? শুদ্ধমাত্র কাজের ফল থেকে আমরা যদি বিচার করতুম, তাহলে যে মানুষ দৈবাৎ একজনকে আঘাত করেছে আর যে ইচ্ছাপূর্বক করেছে, উভয়কে আমরা সমান দোষী করতুম। যে লোক রাগের মাথায় একটা কঠোর কাজ করেছে আর যে লোক শান্তচিত্তে করেছে, উভয়কে আমরা একই দণ্ড দিতুম। অবশ্য কোন কাজটা ভালো অথবা মন্দ সে একটা কথা, আর কোন মানুষটা ভালো অথবা মন্দ সে আর এক কথা। আমরা অন্তর্যামী নই। আমরা অনেক সময় বাধ্য হয়ে কাজের থেকে মানুষকে বিচার করি, সে কথা সত্যি। কিন্তু সেই জন্যেই অনেক সময় আমরা ঠিক বিচার করি নে। কিন্তু শেলির জীবন থেকে তুই যে উদাহরণ দিয়েছিস, সেটা স্বতন্ত্র জাতীয়। তাতে এই প্রমাণ হয় যে একজন মানুষ অনেক বিষয়ে খুব ভালো হলেও হয়তো কোনো বিষয়ে তার ধর্মবুদ্ধির অসারতা থাকে। সে হয়তো বিশেষ স্থলে নিজের সুখে অন্ধ হয়ে পরকে কষ্ট দেয়। সেটা তার পক্ষে কোনো কারণেই প্রশংসার বিষয় নয়। শেলির স্বভাবে যা দোষ ছিল, সে দোষকে গুণ বলে প্রমাণ করতে বসবার কোনো ন্যায্য কারণ নেই। এখন কথা এই যে দোষ ছিল বলে যে তার কোনো গুণ ছিল না, তাও নয়। তার চেয়ে অনেক কম গুণবান লোকও তার মতন অমন লোককে কষ্ট দেয়নি। শেলির জীবন থেকে এটা প্রমাণ হয় না যে লোক বিশেষে দোষ ও গুণ হয়। কিন্তু এই প্রমাণ হয় যে কোনো লোকই সম্পূর্ণ ভালো নয়। প্রত্যেক লোকেরই দোষ গুণের ওজন করে যেটা বেশি হয়, সেইটার অনুসারেই তাকে ভালো কিংবা মন্দ আখ্যা দেওয়া হয়ে থাকে। নিজের প্রকৃতি অনুসারে শেলিকে কেউ বা খুব প্রশংসা করে, কেউ বা গাল দেয়। কিন্তু আসল শেলিকে কেবল অন্তর্যামীই জানেন। মানুষদের সঙ্গে যখন মানুষের ক্ষণিক সম্বন্ধ, তখন কেবল সেই ক্ষণিক জীবনের ফলাফল থেকেই মানুষেরা মানুষকে বিচার করবে, এইটাই স্বাভাবিক। যার সঙ্গে মানুষের অনন্তকালের সম্বন্ধ, তার বিচারের পদ্ধতি সম্পূর্ণ স্বতন্ত্র। খুব সম্ভব অনেক সাধুর চেয়ে অনেক অসাধু উচ্চতম বিচারালয়ে উচ্চাসন পাবে। সেন্ট পল, সেন্ট অগাস্টিন যদি অল্প বয়সে মারা যেতেন, তাহলে তাদের যথার্থ মহত্ব কে জানতে পেত? কিন্তু তাই বলে সেই কথা বলে নিজেকে ভোলাবার কোনো দরকার নেই। দোষ মাত্রেই দোষ। পৃথিবীতে যখন অল্প দিনের জন্য এসেছি, তখন যথাসাধ্য পরস্পরকে সুখী করে এবং সংসারে স্থায়ী সুখের সৃষ্টি করে যেতে পারলেই ভালো। আমরা কেবল এক সন্ধ্যার জন্যে একটি পান্থশালায় একত্র হয়েছি। এইটুকু সময় যদি সুখে, সান্ত্বনায়, সাহায্যে সকলকে পরিতৃপ্ত করে যেতে পারি, তাহলেই আমি ভালো লোক। নিজের সুখের জন্যে যাকে আমি অন্যায় কষ্ট দেব, সেই আমাকে মন্দ লোক বলবে এবং কোনো কূটতর্কের দ্বারা সেটা অপ্রমাণ করতে বসা সঙ্গত বোধ করি না। সাতারা, 20 মার্চ 1895।